নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমত যারা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ নিয়ে কোনো সমস্যায় আছেন এবং আমার সঙ্গে তারা যোগাযোগ করতে চান, তো স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে আমার চেম্বারে এসে সরাসরি আপনাদের সমস্যা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ ক্রিয়া। এই বশীকরণ ক্রিয়াটার নামটার মধ্যে দিয়ে এখনকার যে জেনারেশানে খুব ক্রেজ, খুব হাই। সবাই জানতে চায় যে বশীকরণ ক্রিয়া কি হয়, আদৌ কি এটা করা যায়, আদৌ কি আমি যাকে ভালোবাসি সে হয়তো আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, সে কি আমার লাইফে ফিরবে, এগুলো কি আদৌ সম্ভব, আদৌ কি এটা করা যায়? কেননা রিলেশনশিপের সমস্যা আজকাল প্রতিটা ঘরে ঘরে, সেটা স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যে কোনো রিলেশনশিপে ধরুন, যে কোনো রিলেশনশিপে আজকালকার সমস্যা, প্রতিটা মানুষের রিলেশনশিপের সমস্যা। তো সেই রিলেশনশিপকে, যে ট্র্যাক থেকে রিলেশনশিপটা বেরিয়ে গেছে সেই রিলেশনশিপকে আবার সঠিক ট্র্যাকে আনার জন্যই তো এই বশীকরণ ক্রিয়া। তো যাই হোক, যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই এক্ষুনি লাইক করে দিন, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পেতে গেলে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন এক ব্যক্তি একটি আশ্রমে একটি গরু দান করলো। তো সেক্ষেত্রে সেই আশ্রমের যে একজন মানুষ, কর্মচারী, সে গুরুজিকে গিয়ে বললেন, গুরুজি আজকে আমাদের আশ্রমে একজন গরু দান করে গেছে। গুরুজি বললো, বাহ, খুব ভালো কথা, তাহলে কাল থেকে তাহলে গরুর দুধ খাওয়া যাবে। বাহ, খুব ভালো, এটা হলো কাল থেকে তাহলে গরুর দুধ খাওয়া যাবে। 7 দিন পর যে গরু দান করেছিল সে আবার গরুটা নিয়ে চলে গেল। তো সেই ব্যক্তি আবার এসে বলে যে, গুরুজি যে 7 দিন আগে গরুটা আমাদের আশ্রমে দান করেছিল সে কিন্তু আবার গরুটা নিয়ে চলে গেছে। তখন গুরুজি বললেন, বাহ, তাহলে গোবর পরিষ্কার করাটার কাজটা তাহলে এবার থেকে তাহলে কমে গেল। এর থেকে কি শেখা যায়? যে কোনো কর্মের মধ্যে দিয়ে যে ইতিবাচক থাকে সেই কিন্তু দুঃখিত হয় না। অর্থাৎ যে কোনো সিচুয়েশানের মধ্যে আমাদেরকে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভটাকে আনতে হবে। যে কোনো সিচুয়েশান বা যে কোনো সিচুয়েশান আপনার লাইফে ঘটুক না কেন, তার মধ্যে কিন্তু নেগেটিভও থাকছে, পজিটিভও থাকছে। আমরা কি করি? ভুল করি, পজিটিভটাকে ছেড়ে দিয়ে নেগেটিভটাকে নিই, আমার তো এই বরবাদ হয়ে গেল, আমার তো এই হয়ে গেল। না, তার মধ্যে যেটা পজিটিভ, যেটা আমার ঘটতে পারে, যেটা আমার ভালো হতে পারে, সেটাকে আমি যদি সেটা ভাবি, তাহলে কোনো সিচুয়েশানে আপনি দুঃখিত হবেন না, কোনো সিচুয়েশানেই আপনার কিন্তু মন খারাপ হবে না, কোনো সিচুয়েশানেই কিন্তু আপনার রিগ্রেট ফিল হবে না। প্রতিটা সিচুয়েশানকে আপনি কিন্তু হাসি মুখে সম্বর্ধনা করতে পারবেন এবং লাইফকে ইজিলি হেসে খেলে কিন্তু কাটাতে পারবেন। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, সেরকমই একটি মজাদার টোটকা আমি দেবো। এই টোটকাটি 100% ক্রিয়াশালী একটি টোটকা, আমি প্রচুর মানুষকে দিয়েছি। অর্থাৎ এই ক্রিয়াটি হচ্ছে রিসার্চ করা ক্রিয়া। আমি বারবার ধরে বলি যে আমি আমার চ্যানেলে যে সব টোটকাগুলি আনি, সেটা বশীকরণ হোক, মারণ হোক, বিদ্বেষণ হোক, উচ্চাটন হোক, যাই টোটকাগুলি আনি, সেটা বিদ্যার ক্ষেত্রে কোনো টোটকা হোক, যাই টোটকা আনি, প্রতিটাই হচ্ছে রিসার্চ করা টোটকা। অর্থাৎ এই টোটকাগুলি সাধারণ লাইফে অ্যাপ্লাই করে সবাই শুভফল পেয়েছে, সেরকমই টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কেননা তার সঙ্গে সঙ্গে আপনারাও যারা উপকৃত হন। আমি তো বারবার ধরে একটা কথা বলি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমি কখনো কিন্তু খারাপ থাকতে দেবো না। তো সেই জন্যই আমি বারবার আপনাদের কাছে আনি রিসার্চমূলক টোটকা আমি আপনাদের সামনে এসে উপস্থিত করি, যাতে সেই সব টোটকাগুলো আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করে আপনারা যাতে শুভফল পান। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি বশীকরণ ক্রিয়াটি। এই ক্রিয়াটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার আপনাকে কি করতে হবে? 3খানা লবঙ্গ জোগাড় করে রাখতে হবে আগের থেকে। লবঙ্গটা যেন একদম ঠিকঠাক থাকে, কোথাও যেন ফাটাফুটি যাতে না থাকে বা খারাপ লবঙ্গ না থাকে, পুরো যাতে সলিড, যাতে ভালো লবঙ্গ থাকে, এরকম 3খানা লবঙ্গ জোগাড় করে রাখবেন। জোগাড় করে রেখে এই ক্রিয়াটি সূর্য অস্ত যাওয়ার পরই কিন্তু করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর পূর্ব দিকে মুখ করে বসে গেলেন, বসে গিয়ে 3টি যে লবঙ্গ আছে, 3টি লবঙ্গকে একটি কালো সুতোয় ভালো করে বাঁধবেন। বাঁধা হয়ে গেল। বাঁধা হয়ে যাওয়ার পর আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার ব্যক্তির নামটি আপনি কিন্তু ভালো করে স্মরণ করবেন, তার একটি ছবি রেখে দেবেন সামনে।
ভাববেন যে সেই ব্যক্তি লবঙ্গটিকে হাতে নেবেন, 3টে লবঙ্গকে বেঁধে নিলেন, বেঁধে নিয়ে হাতে নেবেন, হাতে নিয়ে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসা মানুষের ফটোটাকে সামনে রাখবেন। ফটোটাকে সামনে রাখলেন, ফটোটাকে সামনে রেখে আপনি ভিজুয়ালাইজ করবেন, অর্থাৎ আপনি কল্পনা করবেন। এই সব টোটকাগুলো কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেশনের ওপর, কিন্তু এতে কোনো রকম কোনো মন্ত্র নেই, কোনো রকমের কোনো শক্তিশালী কিছু নেই, শুধু চাই সত্য ভালোবাসা। অর্থাৎ সত্য ভালোবাসা হতে গেলে কিন্তু আপনার কনসেন্ট্রেশনেরই দরকার। অন্য কোনো চিন্তাভাবনা, অন্য কোনো খারাপ নেগেটিভ বা অন্য কোনো চিন্তাভাবনা কিন্তু সেই সময় আনা যাবে না। লবঙ্গ 3টিকে বাঁধা অবস্থায় হাতে নেবেন, ভালো করে যেরকমভাবে আমি বলছি সেরকমভাবে হাতে নিয়ে মুঠো করে ধরে থাকবেন। ধরে রেখে বসে যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির ফটো সামনে রেখে সেই ব্যক্তিকে আপনি ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে, যে সেই ব্যক্তি আপনার লাইফে কামব্যাক করে গেছে। আপনাদের রিলেশনশিপে যে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো মিটে গেছে, মিটে গিয়ে সেই ব্যক্তি আপনার লাইফে কামব্যাক করেছে। এইটাকে ঠান্ডা মস্তিষ্কে ভালো করে এটাকে থিঙ্কিং করবেন। থিঙ্কিং যখন করবেন অন্য কোনো চিন্তা কিন্তু আনবেন না, মাইন্ড ইট। এটা অন্য কোনো চিন্তা সেই সময় আনাই যাবে না। যদি অন্য কোনো চিন্তা আনেন এই টোটকা কিন্তু কাজ করবে না। এই টোটকাটি পুরোপুরি আপনার কনসেন্ট্রেশনের ওপর ভিত্তি করেই টোটকা, মজাদার চমৎকারী টোটকা। শুধুমাত্র শুনে যান, ভালো করে শুনুন, একবারের জায়গায় 5 বার ভিডিওটাকে দেখুন, ভালো করে শুনুন। হাতে নিয়ে নেবেন, যেরকম করে বলেছি লবঙ্গগুলোকে হাতে নিয়ে যাকে ভালোবাসেন তার ফটো সামনে রাখবেন। তার ফটো সামনে রেখে আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন যে সেই ব্যক্তি আপনার লাইফে কামব্যাক করে গেছে, যাবতীয় সমস্যা আপনার লাইফে থেকে মিটে গেছে, মানে আপনাদের রিলেশনশিপে যে যাবতীয় সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে এবং সেই ব্যক্তি আপনার লাইফে চলে এসছে। এটা যত সংখ্যক বেশি, যত টাইমিং বেশি ভিজুয়ালাইজ করতে পারবেন তত ভালো। যখনই কোনো খারাপ চিন্তা আসবে ভিজুয়ালাইজ করা ছেড়ে দেবেন, হয়ে গেল। যখন অন্য কোনো চিন্তা আসবে ভিজুয়ালাইজ করা ছেড়ে দেবেন, হয়ে গেল। তারপর 3টি যে লবঙ্গ আছে সেই 3টি লবঙ্গ আর যে বললাম কালো সুতো, সেটাকে হাতে পরে নেবেন, ডান হাতের এই ধাগাতে পরবেন, বেঁধে রেখে দিলেন। বেঁধে বৃহস্পতিবার করলেন, বৃহস্পতিবার থাকবে, শুক্রবার থাকবে, শনিবার থাকবে। বৃহস্পতিবার রাত্রে থাকবে, শুক্রবার থাকবে, শনিবার থাকবে রাত্রে, হয়ে গেল। রবিবার দিনকে কি করবেন, সেটিকে খুলে নেবেন, সেটিকে খুলে নিয়ে ভালো করে 3টেকে পেশাই করবেন। পেশাই করে নিয়ে সেই যে গুঁড়ো অংশটা হবে, সেই যে গুঁড়ো যে লবঙ্গের যে গুঁড়োটা হবে, সেইটা আপনার যাকে আপনি ভালোবাসেন তাকে যদি কোনো খাবারের সঙ্গে মিশে যদি খাইয়ে দিতে পারেন, ব্যাস খেলা শেষ। তারপর আপনাকে আর কিছু করতে হবে না, যা করবে এই টিপসটিই করে দেবে, অর্থাৎ যা করবে এই ক্রিয়াটিই করে দেবে, এই টোটকাটিই করে দেবে, আপনাকে আর কিছু করতে হবে না। যবে খাবেন তার ঠিক 24 ঘন্টা পর থেকে সেই ব্যক্তি আপনার জন্য পাগল হবে, আপনাকে দেখা করার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়বে, আপনাকে ফোন করার জন্য, যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকে সর্বদিক থেকে, হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, ফেসবুকে ব্লক করেছে, ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, তো সেখান থেকে আপনাকে আনব্লক করবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে যে এতদিন সে মিসবিহেভ করেছে সেই মিসবিহেভের জন্য সে কিন্তু আপনার কাছে এসে ক্ষমাও চাইবে। 100,000% গ্যারেন্টেড টোটকা। এটা কি করে দেখবেন, ফল অতি অবশ্যই পাবেন এবং ফল পেলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেননা এই ক্রিয়াটি আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা করেছে, তারা ব্যবহারিক জীবনে এবং অস্বাভাবিক ভালো রেজাল্ট পেয়েছে, তারা এসে আমাকে থ্যাংক ইউ জানিয়ে গেছে। কিন্তু আপনারাও কিন্তু আমার কমেন্ট বক্সে থ্যাংক ইউ জানাবেন, এই ক্রিয়াটি করে আপনারাও অভূতপূর্ব ফল পাবেন। কিন্তু একটা কথা আমি প্রথমেই বলেছি, যদি সত্যিকারের কাউকে ভালোবেসে থাকেন তবে এই ক্রিয়াটি করবেন, কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না, তাহলে কিন্তু এই টোটকাটি সফলতা পাবে না। তো যাই হোক, যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, সেটা আর বলার নেই। আর যদি চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো অন্য কোনো দিন আবার হাজির হব অন্য কোনো মজাদার কোনো এরকম ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য আপনি অতি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার ভালো থাকার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা ব্যক্তিকেও অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।